বীরুর মৃত্যুর প্রতিশোধ নিতে পারলে বুকের রক্ত দেব মানত করেছিলাম মা। এই না। ও তুমি ঠিক আছে অনন্তদা? স্টপ অনন্তদা! বীরু! অনন্তদা, মাকে বলো আমি ফেরার হয়ে গেছি। কি করছিস বীরু? ভাই 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 কি বীরু? মা যখন ঘুমিয়ে থাকবে তখন আমি মাকে দেখে আসবো। এই কি বলছিস বীরু? আমি তো কিচ্ছু হতে দেবো না। চোখ খোল বীরু, আমি তো কিচ্ছু হতে দেবো না। বীরু বীরু এই কথা বল। অনন্তদা, অনন্তদা চলি। না না বীরু, আমরা একসাথে আবার লড়বো। আমরা এই দেশের জন্য লড়বো, স্বাধীনতার জন্য লড়বো। বীরু বীরু বলিস না। নিজের চোখে আর স্বাধীন দেশ দেখে যেতে পারবো না। তোমার চোখ দিয়ে স্বাধীন দেশ দেখবো অনন্তদা। বীরু 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 অনন্তদা, অনন্তদা তুমি পালাও, অনন্তদা তুমি পালাও। তোমার পেছনে পুলিশ অনন্তদা। না না, আমি তোকে ছেড়ে যেতে পারবো না। এ কি করে? আমি তোকে ছেড়ে যেতে পারবো না। বিরুদ্ধে আমার সাথে বীরু বীরু। ভাইয়ের দিব্যি অনন্তদা, আমার দিব্যি। চলে যাও। যারা মারলো তাদের তুমি ছেড়ো না। দেশের দিব্যি। তুমি যাও অনন্তদা। বন্দে মাতরম। বীরু 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 কথা বল। বীরু বীরু কথা বল। বীরু কথা বল। বীরু আর এদেশে কোনো বীরুকে যেন এইভাবে মরতে না হয়। মরলে মরবো অনন্তদা, তবু আমরা জানবো আমরা মরে গেলেও হেরে যাইনি। ঠিক বলেছিস ক্ষুদিরাম, আমরা আপনার জন্য এই কাজ করতে পেরেছি হেমদা। দেশের জন্য ঘর বাড়ি বিক্রি করে বিদেশে বোমা বানানো শিখতে গেছি বলে আর কেউ হেও করতে পারবে না বলো? আমরা পেরেছি সুশীল। ছোট লাট অ্যান্ড্রিউ ফ্রেজারকে বিস্ফোরণে মারতে পেরেছি। না পারিনি। অ্যান্ড্রু ফ্রেজার বোমা বিস্ফোরণে মারা যায়নি, আহত হয়েছে শুধু। আমি খবর নিয়ে এসেছি, আমরা যা ভেবেছিলাম সেটা করতে পারিনি। আপনার এই বোমা কি রেল লাইন ওড়াতে পারবে হেমচন্দ্রবাবু? পারবে, নিশ্চয়ই পারবে।
আছে কাল ছোট লাট অ্যান্ড্রু ফ্রেজার কটক থেকে কলকাতায় আসবেন। যদি সত্যি উত্তর দিতে হয় তাহলে এটাই হবে ঠিক সময়। দেশের সবচেয়ে বড় সম্পদ দেশের মানুষ, আর তাদেরই প্রাণ কেড়ে নিচ্ছে ওরা। ওদের বুঝিয়ে দিতে হবে যে চুপচাপ আমরা এসব মেনে নেব না। এবার ফ্রেজারের রেলের সময় জেনে সেই রেলেই আঘাত হানতে হবে আমাদের। অ্যান্ড্রু ফ্রেজারের শেষ দেখে ছাড়বো আমরা। সবাই তৈরি হও। হেমচন্দ্র বাবু, আপনি সবাইকে শিখিয়ে দিন সবটা। আপনার তৈরি করা বোমা দিয়েই উত্তর দেব ফ্রেজার সাহেবকে। বন্দে মাতরম। কিন্তু কিন্তু এ কি করে হয় অরবিন্দ বাবু? কি করে হয়? কি করে? আমি তো কোনো খামতি রাখিনি। তাহলে কি আমার তৈরি বোমায় সেই জোর ছিল না যাতে রেলগাড়িতে বিস্ফোরণ করা যায়? এত ভেঙে পড়লে চলবে না হেমচন্দ্র বাবু। হ্যাঁ, এটা বুঝতে পারছি যে ওই বোমার রেল লাইন ওড়ানোর মতো ক্ষমতা ছিল না, কিন্তু এটা বুঝতে পারছেন তো যে ওই বোমার বিস্ফোরণেই রেল থেকে গাড়িটা সরে গেছিল। তার মানে ওই বোমার রেলগাড়ির মতো বড় কিছু ওড়ানোর ক্ষমতা না থাকলেও কোনো ঘোড়ার গাড়ি ওড়ানোর মতো ক্ষমতা আছে। আর সেটা যদি আমরা করতে পারি তাহলেই আমরা আমাদের লক্ষ্যে আঘাত করতে পারবো। কিন্তু আমরা যে সাহেবকে মারতে পারলাম না, তাহলে কি হবে? আমাদের তো এবার পুলিশে ধরবে। না না, কোথায় পালাচ্ছিস? শুনলি না অরবিন্দদা কি বললেন? আমরা আবার আঘাত করতে পারি। দেশের জন্য লড়াই করতে এসে মৃত্যুর ভয় করলে চলবে? অনন্ত দাদা, বেরিয়ে এসো তাড়াতাড়ি, পালাও। অনন্ত দাদা, এই যে এটা রাখো তোমার কাছে। পয়সা পয়সা নিয়ে আমি কি করবো? এটা আমার কোনো দরকার নেই সুভাষ। দরকার আছে অনন্ত দাদা, তোমার কাছে তো কোনো খাবার নেই, কি খাবে? যা হোক, রাস্তায় কিছু কিনে খাবে এটা দিয়ে। রাখো এটা তোমার কাছে। দেশের স্বাধীনতার জন্য এটাই তোমার প্রথম দান ধরে নিলাম সুভাষ। বন্দে মাতরম। বন্দে মাতরম। ওর ভয়টা অমূলক নয়। এতগুলো ছেলে দলে যোগ দিয়েছে। এরা তো কেউ নিজেদেরকে শেষ করতে এখানে আসেনি। এরা এসেছে আমাদের দেশের শত্রু ইংরেজ সরকারকে শেষ করতে। এদেরকে তো আর আমরা বিপদে ঠেলে ফেলে দিতে পারি না। শোনো, এখন আর কিচ্ছু নয়। মেদিনীপুরের এই গোপন সমিতিতে আর থাকা যাবে না আমাদের। অনন্ত, খুদি, তোমরা কলকাতায় যাবে। হেমচন্দ্রবাবু, আপনি সুশীলকে নিয়ে কয়েকটা দিন অন্য জায়গায় কাটিয়ে তারপর আমার মুরারি পুকুরের বাড়িতে যাবেন। আর বারিনকে বলবেন, কিন্তু অরবিন্দ বাবু, আমরা একবার কটকে যাব না? একবার হেরে গেছি বলে তো বারবার হারবো না। আমার মনে হচ্ছে আমাদের এক্ষুনি আক্রমণ করা উচিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো অনন্তদা। ওদের বুঝিয়ে দিতে হবে যে আমরা ভয় পাইনি, দমে যাইনি। না না, এটা ভুল কাজ হচ্ছে। তোমরা ভুল পথে এগোচ্ছ। বিষয়টা সেরকম নয়। তোমাদের কি মনে হয় আমি ভয় পেয়ে গেছি? না, সাবধানী হওয়া মানে ভয় পাওয়া নয়।
সবাই মিলে ধরা পড়ে গেলে স্বাধীনতার লড়াইটা কে লড়বে? কেন বুঝতে পারছো না তোমরা এই সহজ কথাটা? এরপর এখানে পুলিশ আসবে, ক্ষুদিরামের দিদির পরিবার বিপদে পড়তে পারে। এই তাপের মধ্যে কেউ এসে এইভাবে বসে? রোদখানা ভালো লাগছে দিদি। তা তো লাগবেই, এই কদিনে সবে আজ উঠে বসেছ। তবে আজ কিন্তু একটু ভাত খেতে হবে, নইলে আমি খুব রাগ করব। ওঠো, এবার কিছু মুখে দাও। হ্যাঁ দিদি, তুমি না একদম আমার মায়ের মতো কথা বলো দিদি। আমি তোমার দিদি, আবার মাও তোমার ক্ষুদিরও। আজ কতদিন হয়ে গেল আমার ক্ষুদিটা ঘরে ফেরে না। জানো, ক্ষুদি যখন এইটুকু ছিল তখন আমার মা ওকে আমার হাতে তুলে দিয়েছিল 3 মুঠ খুদ নিয়ে। আমার পরের 2 ভাই বাঁচলো না কিনা, তাই ক্ষুদি যখন হয়েছিল মায়ের মনে তখন খুব ভয় ছিল, যদি এ ছেলেও না বাঁচে। তাই গোত্র বদলে দিল, আর সেই থেকে আমি ক্ষুদির দিদি, আবার মাও। ওর দিদি, সুশীলের মা সবাই জানে যে আমরা দেশের জন্য লড়ছি। ওদের মধ্যে যতটুকু চেতনা হয়েছে সবটা ধরা পড়ে প্রাণ দিয়ে নষ্ট করে দেবে। চারিদিকটা ঘিরে ফেলো, একজনে যেন পালাতে না পারে। এদিক দিয়ে যাবে। দারোগা, ক্ষুদিরা তো সব ছাদের ঘরে আছে। আমাকে এক্ষুনি ওদের খবর দিতে হবে। মনে থাকে যেন। বুলান কে? দাঁড়ান। এদিকে আসুন। ও আপনি কোথায় যাচ্ছিলেন? ওদিকে ভাইকে খবর দিতে নিশ্চয়ই। বাড়িতে কে কে আছে লুকিয়ে? বিশ্বাস করুন হুজুর, বাড়িতে কেউ নেই। এই তুমি তুমি যাও, সারা বাড়ি সার্চ করো। আপনি বিশ্বাস করুন হুজুর, আমার ভাই আজ অনেকদিন হলো বাড়ি ফেরে না। ঘরে কেউ নেই। একদম মিথ্যে কথা বলবে না।
কিসের আওয়াজ হলো নিচে? শিগগিরই বোমার সরঞ্জাম সরিয়ে ফেলতে হবে। অনন্ত, তুমি শিগগিরই যাও, ক্ষুদিরামের দিদির কাছ থেকে একটা কাপড়ের পুটুলি আনো। একদম মিথ্যে কথা বলবে না। আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কেউ নেই। হতেই পারে না। আমার কাছে পাকা খবর আছে, এখানেই স্বদেশীরা ডেরা বেঁধেছে। শোনো, এই পুরো কে কে ওখানে? এই ধরো, তাদের দিকে যাও। আজ কি করে তোমার ভাই পালায় আমি দেখবো। রক্ষা করো, রক্ষা করো বিপদ তারিণী। আমার ভাইদের তুমি রক্ষা করো, ভাইদের তুমি রক্ষা করো। সবাই তৈরি থাকো, অনন্ত এলেই বোমার মশলা নিয়ে বেরিয়ে পড়বো। কিন্তু অনন্ত কেন এখন আসছে না? অরবিন্দ বাবু, নিচে পুলিশ এসছে, আমাদের এক্ষুনি পালাতে হবে। পুলিশ? চলুন অরবিন্দ দা। না, সিঁড়ি দিয়ে নয়। আলো নেভাও, আলো নেভাও। চলো ছেলের দিকে চলো। এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। শক্ত করে, শক্ত করে দড়িটা বাঁধো। সবাইকে যা বলছি শোনো, এরপর আমাদের সকলের সঙ্গে দেখা হবে মুরারি পুকুরের বাড়িতে। জেদ ধরে থেকো না তোমরা, এতে দেশের 10-এর ক্ষতি ছাড়া লাভ নেই। অত্যাচারী ইংরেজরা বারবার আমাদের হাত থেকে পার পাবে অরবিন্দবাবু। আপনার এই ক্ষুদিরাম আপনাকে কথা দিন, পরের বার আমরা লোককেই আঘাত হানবো। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম। নামো তোমরা। চারিদিক তন্ন তন্ন করে খোঁজো, কোথায় পালাবে? একজনের জন্য পালাতে না পারে। তোর মনে এখানেই ছিল সবাই, কদ্দূর পালাবে? যাও যাও, সব কটাকে ধরতে হবে, যাও।